এখানে আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলার নবনির্বাচিত কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ ক্যাডার অপসারণের দাবি জানান। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। এছাড়া আসন্ন ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন রিজভী। 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এদেশের মানুষ পিআর কি, অধিকাংশ মানুষ তারা জানে না। জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি